সিলেটে বিদেশে পাঠানোর নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগে তানভীর কারাগারে। সিলেটে ইউকে স্কিল্ড ওয়ার্কার ভিসা দেওয়ার নামে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় পিবিআইয়ের তদন্তে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ মামলায় আদালতের দেওয়া আপোষের শর্তভঙ্গের অভিযোগে ১ নম্বর আসামি মোহাম্মদ বদরুজ্জামান তানভীরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার ১২ আগস্ট ২০২৬ সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক ফারহানা সুলতানা এ আদেশ দেন। একই মামলায় অন্য আসামিদের আগামী ধার্য তারিখ পর্যন্ত জামিন মঞ্জুর করা হয়েছে। আদালত ও মামলার নথিসূত্রে জানা যায়, মামলাটির তদন্ত শেষে পিবিআই সিলেটের তদন্তকারী কর্মকর্তা আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। ওই প্রতিবেদনে ১ নম্বর আসামি মোহাম্মদ বদরুজ্জামান তানভীর এবং ২ নম্বর আসামি মৌরিন তাসফিয়ার বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬, ৪২০, ৫০৬, ৩৪, ৩১ ধারায় এবং অন্যান্য আসামি মোহাম্মদ আলী আহমদ, ইমরান হাসান প্রকাশ, মোহাম্মদ ইমরান হাসান, মোহাম্মদ আব্দুল বারিক বাবলু, শেখ শফিকুর রহমান তালুকদার, মোহাম্মদ আশিকুর রহমান আসামিদের বিরুদ্ধে ৪০৬, ৪২০, ৩৪ ধারায় অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়। মামলার বাদী মাসুম আহমদের অভিযোগ অনুযায়ী আসামিরা বিভিন্ন ব্যক্তির মাধ্যমে যুক্তরাজ্যে স্কিল্ড ওয়ার্কার ভিসা দেওয়ার কথা বলে মোট ১,৪৭,৪৩,৩০৮ টাকা গ্রহণ করেন। এর মধ্যে ৪৫,২০,০০০ টাকা ফেরত দেওয়া হলেও বাদীপক্ষের দাবি অনুযায়ী আরও ১,২,২৩,৩০৮ টাকা পাওনা রয়েছে। আসামি বদরুজ্জামান তানভীর ১ নম্বর, দ্বিতীয় ওর স্ত্রী এবং আরও ৫ জন আছে, মোহাম্মদ আলী, আব্দুল বারিক বাবলু, শফিকুর রহমান এবং আশিকুর রহমান সহ। পিবিআই তদন্তে এটা রিপোর্ট উঠে এসেছে, সে মোট আমার কাছ থেকে ৯ জন ক্লায়েন্টের ইউকে স্কিল ওয়ার্কার ভিসা করে দেবে বলে ১,৪৭,০০,০০০ টাকা নিয়েছিল। পরবর্তীতে কিছু টাকা দিয়েছিল, এর পরবর্তীতে আমাকে বাকি টাকাগুলা ৯৮,৪৩,০০০ এই টাকাগুলা দেয় নাই, চেক দিয়েছিল। এই চেকগুলোর মধ্যে ডিজনার হয়ে এগুলা আলাদাভাবে মামলা চলমান আছে। তো আজকে ধার্য তারিখ ছিল, তারা পূর্বের তারিখে এই বদরুজ্জামান তানভীর এবং ওর বউ মৌরিন তাসফিয়া বিজ্ঞ আদালত থেকে সেটা আপোষ শর্তে জামিন নিয়েছে। কিন্তু আজকে ধার্য তারিখ আসা পর্যন্ত ওরা আপোষ করে নাই। আপনাদের সাথে কোনো যোগাযোগ এই মর্মে আপোষ করার কোনো বসে নাই, যোগাযোগ করে নাই। তো আজকে বিজ্ঞ আদালতকে আমাদের বিজ্ঞ আইনজীবী ওনারা এটা উপস্থাপন করছেন এবং আমরা ওদের জামিন বাতিল পিটিশন জমা দিয়েছি। তো এই পিটিশনে এটাই আমরা ব্যাখ্যা করছি যে বিজ্ঞ আদালতকে ওরা অবজ্ঞা করছে, অবজ্ঞা করে চুরে ফেলছে। তো এটা আমাদের বিজ্ঞ আইনজীবীদের উপস্থাপনা ছিল এবং বিজ্ঞ আদালত আমলে নিয়ে ওকে সিডাব্লিউ মূলে জেলে প্রেরণ করা হয়েছে। ১ নম্বর আসামি বদরুজ্জামান তানভীর, ওর হচ্ছে আমান অ্যাসোসিয়েটের স্বত্বাধিকারী, কাজীটুলা এসএস মার্কেট দ্বিতীয়তলায় ছিল ওর অফিস। ও শাহপরান নুরুজ্জামানের ছেলে, ওর হচ্ছে বাসা জামান কলেজ ১৫ নম্বর ৩ নম্বর রোড। তো আমরা অনেক প্রচেষ্টার মাধ্যমে বাড়ি থেকে নিয়ে অনেক যোগাযোগ করছি, সে অনেকদিন এর আগেও মামলা পলাতক ছিল। পলাতক হওয়ার পরে বিজ্ঞ আদালত থেকে জামিন আপোষ শর্তে নিয়েও কিন্তু আসে না। আজকে বিজ্ঞ আদালত ওটা বুঝতে পারছে এবং আদালতের সাথেও সে আরেকটা প্রতারণা করছে। এইভাবে বিজ্ঞ আদালত লাস্টে আজকে বুঝতে পারছেন যে আসলেই সে কুখ্যাত একটা প্রতারক। এবং আরও উল্লেখ আজকে হয়েছে যে ওর নামে আরও বিভিন্ন মামলা বিভিন্ন লোকের আছে। এইভাবে সে চক্র করে, এই চক্র এরা একটা চক্র, কিন্তু এরা মানুষের কাছে। আপনি আদালতের রায় কি বা আজকের যে এই আপনার কথা শেষ করেন, এই চক্র নিয়ে পরবর্তী কথা শেষ করেন। এই চক্র এইসব করতে থাকলে কীভাবে মানুষ আস্থা হারাবে সিলেটেই। আর আমার এখানে তো ৯ জন মানুষের আমার আত্মীয়র মধ্য থেকে আরও ক্লায়েন্ট যারা আছে, এদের টাকা এখানে সে দিচ্ছে বলেই আমি খুব বড় বিপদেও আছি এবং সবাইকে এটাই আশ্বস্ত করছি যে ইনশাল্লাহ মামলা করছি, আমরা হয়তো সময় যাচ্ছে, লেট হচ্ছে, এটা আমাদের সমাধান অবশ্যই আসবে। আপনারা আমার পাশে থাকুন এবং সময় দেন।
এবং বর্তমানে এই চক্রগুলা আমাকে বিভিন্ন আননোন নাম্বার এই থেকে অনেক হুমকি দামকি আসতেছে। তবে আমি আল্লাহ তাআলার উপর ভরসা করে এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কোর্টের মাধ্যমে এখনও লড়াই বলতে পারেন একটা আমি যুদ্ধ করতেছি। ইনশাল্লাহ আমার আস্থা আছে আদালতের উপর, হ্যাঁ অবশ্যই আস্থা আছে। এটা আমি ন্যায় বিচার পাবো বলে আমি বিশ্বাস করি। এবং সে বিভিন্নভাবে, আরেকটা কথা না বললে নয়, সে আমাকে এরই মধ্যে এই টাকা পয়সা প্রতারণা করতে নিছেই বলে সে আমাকে বিভিন্নভাবে হয়রানি করে মৌলভীবাজার পর্যন্ত একটা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতেছে। তো আমি এর সুষ্ঠু তদন্ত এবং ন্যায় বিচারটা চাই। আমি মৌলভীবাজার পিবিআই অবশ্যই চাবো, ওনারা যেহেতু ওনাদের তদন্ত আছে, আপনারা সঠিক ওর 2025 সাল থেকে ওর উপরে এনআই অ্যাক্টর মামলা সহ 2026 এই 267 নম্বর চলমান তানভীরের উপরে। আজকে তো সে এটাই প্রমাণিত হয়েছে বলেই বিজ্ঞ আদালত ওকে জেলে প্রেরণ করছে। তো আমি প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল, পিবিআইয়ের প্রতি, আপনারা সুষ্ঠুভাবে তদন্ত করে এই রিপোর্টটা দিবেন বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ। এ ঘটনায় প্রতিকার চেয়ে আদালতে মামলা দায়ের করা হয়। মামলার শুনানির পূর্ববর্তী পর্যায়ে আসামিরা আপোসের শর্তে এবং নির্দিষ্ট বন্ডে জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। তবে পরবর্তীতে আদালতের শর্ত অনুযায়ী বাদীপক্ষের সঙ্গে আপোস বা সমঝোতা সম্পন্ন হয়নি বলে অভিযোগ ওঠে। বুধবার মামলার ধার্য তারিখে আপোসের শর্ত পূরণ না হওয়ার বিষয়টি আদালতের নজরে আসে। শুনানি শেষে আদালত ১ নম্বর আসামি মোহাম্মদ বদরুজ্জামান তানভীরের জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এদিকে মামলার তদন্ত প্রতিবেদনে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ার কথা উল্লেখ করা হলেও আসামিদের বিরুদ্ধে অভিযোগের চূড়ান্ত সত্যতা বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। যে মামলাটার কথা আপনি বলছেন 267/2026 এই মামলাটার বাদী হচ্ছে মাসুমান। সে মামলাটা করেছে বদরুজ্জামান তানভীর সহ আরো 7-8 জনের বিরুদ্ধে এবং মামলাটা বিজ্ঞ আদালত এটা তদন্তের জন্য পিবিআইকে আদেশ দিয়েছে। পিবিআই তদন্ত করে একটা প্রতিবেদন বিজ্ঞ আদালতে দিয়েছে। সেই প্রতিবেদনে এই বদরুজ্জামান তানভীর, তার স্ত্রী সহ আরো 7 জনের বিরুদ্ধে এই প্রতারণার অভিযোগের সত্য মর্মে প্রমাণিত হয়, এটা একটা রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্টের প্রেক্ষিতে এই বদরুজ্জামান তানভীর এবং তার স্ত্রী 29/6/2026 তারিখে বিজ্ঞ আদালতে সারেন্ডার করে। আদালত তাদেরকে আপোস করার শর্তে, তারা আদালতে বলেছেন তারা আপোস করে ফেলবেন বাদীর সাথে আপোস করার শর্তে আদালত তাদেরকে জামিন দিয়েছে। কিন্তু আজকে মামলা 5 তারিখ হওয়ার পরও তারা বাদীর সাথে কোনো ধরনের, ইতিমধ্যে বাদীর সাথে করে নাই, বাদীর সাথে কোনো ধরনের আপোসের চেষ্টাও করে নাই। আর এই মামলার মূল টাকাটা ছিল 1,47,00,000 টাকা। তার মধ্যে সে কিছু টাকা বাদীকে পরিশোধ করেছে 40 লক্ষ টাকা। পরিশোধ করে বাদীর সাথে বিশ্বাস স্থাপন করেছে যে আমি আপনার কাছ থেকে টাকা নেব, টাকা দেব। এইভাবে করতে করতে দেখা যায় পরবর্তীতে আর সে টাকা দেয় নাই। পিবিআই তদন্তে উঠে এসেছে যে সে সর্বমোট 98 লক্ষ টাকা বাদীর আত্মসাৎ করেছে। আর এই আত্মসাতের প্রক্রিয়াটা হলো যে সে সহজে যাদের আসামি আছে, যারা আছে তাদের বিভিন্ন কোম্পানি আছে, বিভিন্ন প্রতিষ্ঠান আছে, তাদের মালিকানা দিয়ে ওই বিভিন্ন প্রতিষ্ঠানের নামে, প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে ওই লোকজনের নামে এই টাকাটা সে বিভিন্ন ভাবে নিয়েছে। তো যাই হোক, আদালত আজকে উভয় পক্ষের বক্তব্য শুনেছেন। শুনে এই আসামি বদরুজ্জামান তানভীর তার জামিনের আবেদন আমরা করেছিলাম নামঞ্জুর করার জন্য, তার জামিন বাতিল করার জন্য যে আবেদন করেছি সেই আবেদনটা মঞ্জুর করেছেন, তার জামিন বাতিল করেছে।